যেমন কর্ম তেমন ফল। বুঝে গেল? যেমন কর্ম তেমন ফল। অগভীর তার ভূমিতল, কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, দুনয়নে জল। আর কপালে কি লিখেছে যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। নিতাই গৌর হরি বল। হরি বল। তাহলে এবার শুনে নিলেন তো রাধারানীর কেন দুঃখ। শুনলো হো মাধব মথুরা গেল, ও ললিতা গোকুল মানিয়ে গাওয়া রে নীল। গোকুল মানি আমার ঘরে নীল। আমি কার বাকি করেছিলাম, আমি কার বাকি করেছিলাম। ও মায়েরা, ঋণ করলে শোধ করতে হবে। আমি কার বাকি করেছিলাম, কার বাকি করেছিলাম। নানা কার বাকি করেছিলাম। দুটো ভাষা কিন্তু, একবার বলছি কার বা কি করেছিলাম, আর একবার বলছি কার বাকি করেছিলাম। সেই ঋণ আজ আমার শোধ হলো রে। কার বাকি করেছিলাম, আজ আমার শোধ হলো রে। কার বাকি করেছিলাম। কার বাকি করেছিলাম। ললিতা রে, বধূ গেল তাতে দুঃখ নাই, দুঃখ আমার কোথায় জানিস। গেল গেল সব নিয়ে গেল কেন? বলে ও রাই, আসতে, তুই তো ভালোই আছিস, তোর আবার কি নিয়ে গেল? বলে শুনবি, নিজেও গেল নিয়েও গেল। কি নিয়ে গেল বল? বলে শোন, ভগবানও মিথ্যে কথা বলে জানিস। হাতে যমুনার জল নিল, মাথায় হাত দিল, আজ যাব কাল ফিরে আসবো, কি বলেছিল না? সত্যি, এটা সত্যি। ভগবান অত কাঁচা নয়। হাতে জল, মাথায় হাত ছিল। রাধে, এই রাধে, আমি আজ যাব, হাত ফাঁকা, জল ফেলে দিয়েছে। আজ যাব, টস টস করে যমুনার জল হাত থেকে পড়ে শেষ। আজ যাব, এই পর্যন্ত মাথায় হাত, কাল ফিরে আসবো। বুঝলেন না? আরো সোজাই বুঝিয়ে দিচ্ছি। শোনো, তুমি বিশ্বাস করো না করো, আমি তোমার পকেট থেকে একটা টাকাও নিইনি। এই নিইনিটা বলার আগে হাতটা নেড়ে দেবেন, ব্যাস। না না, ওই রকম করবেন না, তাহলে দাদারা আমাকে গালাগালি দেবে। সখীরে, কাল কাল করে কত মাস গেল, কত মাস গিয়ে গিয়ে কত দিবস গেল, কত দিবস গেল, কত দিবস গিয়ে গিয়ে কত মাস গেল, কত মাস গেল। এতদিনে বুঝলাম এ মাসে কৃষ্ণ সেবা বুঝি আর হবে না। এ মাসে কৃষ্ণ সেবা বুঝি আর হবে না। এ মাসে কৃষ্ণ সেবা আর হবে না। এটা কোন মাস? এটা কার্তিক মাস। সব থেকে ভালো মাস, বছরের সব থেকে শ্রেষ্ঠ মাস হচ্ছে কার্তিক মাস। কি কাদের জন্য? ভক্তদের জন্য। এই যে আপনারা একবার হরিবোল বলছেন, ভগবানের খাতায় ওটা 1000 বার জমা হচ্ছে। বোনাসের মাস। একবার বললে সহস্র ফল লাভ। কার্তিক মাসে কীর্তন শুনছেন, একদিন কীর্তন শুনলে 1000 দিন কীর্তন শোনা হয়ে গেল। হ্যাঁ, আমি বলছি না, বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হরি ভক্তি বিলাস বলছে। সৌভাগ্য এই মাসে কীর্তন শোনা, বিশেষ করে আবার যারা ব্রত রাখছেন, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। এ মাসে গোবিন্দ সেবা হবে না। আসতে মাস বানান কিন্তু 3টে।
বৈষ্ণব সাহিত্য নিয়ে একটু পড়াশোনা করি চলুন। ময়াকার দন্তের সমাস, মাস মানে আরে 12 মাস, ময়াকার দন্তের সমাস 12 মাস। ময়াকার মধ্যাহ্নস্য পেট কাটা মাস, ওটা মাস কলাই, কলাই একটা মাস কলাই পাওয়া যায়, ওর বানানটা ময়াকার পেট কাটা মধ্যাহ্নস্য। আর একটা মাস আছে ময়াকার তালবস্য, মাস মানে মাস, মাস চামড়ার নিচে যেটা থাকে মাস, লাল রঙের, হ্যাঁ মাস থাকে না। রাধারানী বলছে সখীরে আমার এ মাসে গোবিন্দ সেবা বুঝি আর হবে না, এ মাসে গোবিন্দ সেবা তাই গোবিন্দ হরি বল। হবে না। এ মাসে গোবিন্দ সেবা বুঝি আর হবে না। গেল তাতে দুঃখ নেই, একা গেলে হতো, ওগুলো নিয়ে যাওয়ার কি দরকার ছিল? বলে ওরাই কি কি নিয়ে গেল শুনবি। নয়ানক নিদ গেয় ভয়ানক হা, গো নয়নক নিন্দু গেয় ভয়ানক হা। নয়ানক নিদ গেয়। মায়েরা বুঝতে পারছেন না, এগুলো তো ব্রজবুলি পদ, ব্রজের ভাষা, মৈথুলি, মৈথুলি ভাষা। এই কীর্তন শুনতেন মহাপ্রভু গম্ভীরায়, জানেন চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ, শ্রীগীতি গোবিন্দ স্বরূপ রামানন্দ শোনে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শোনে পরম আনন্দ, গায়ে শোনে পরম আনন্দ। নয়ানক নিদ গেয়, নিদ মানে, নিদ মানে ঘুম ঘুম ঘুম, নয়নের ঘুম চলে গেল। ভয়ানক হাস, বদনের হাসি চলে গেল। জীবনে যার হাসিও নেই ঘুমও নেই, তার দশা কিরকম বলো, তোমরাই বিচার করো, আমি আর কি বলবো। যার ঘুম চলে গেল, যার বদন থেকে হাসি চলে গেল, তার বেঁচে আর লাভ আছে? বলে সখীরে তবু বেঁচে ছিলাম, নয়ানক নিদ গেয় ভয়ানক হাস। নয়ানক নিন্দু গেয় ভয়ানক হা। কিন্তু শেষে যেটা চলে গেল আর বাঁচবো না, কি গেল রাই? সুখ গেল পিয়াসনে দুঃখ হাম পা, সুখ গেল পিয়াসনে দুঃখ হাম পা। এই যে এতক্ষণ পদাবলীটি লিখলেন কে? ভন হয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, ভনয় বিদ্যাপতি শোনো বড় নারী। ওটাই বিনোদিনী। ভন হয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, ভনয় বিদ্যাপতি শোনো বড় নারী। সুজনক দুঃখ ইহা দিবস দুচারি, সুজনক দুঃখ ইহা দিবস দুই নারী। সুজন ব্যক্তি যারা, ভক্ত যারা, তাদের দুঃখ একদিন কি দুদিনের। কেন? তারা দুঃখটাকেও সুখ মনে করে। আপনি যদি সুখ পেয়ে দুঃখ ভুলে যান তা তো হবে না। চণ্ডীদাসে কয় শুনো বিনোদিনী সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া যে করে প্রীতি দুঃখ যায় তার। সুখ এসছে মানে দুঃখ দরজায় দাঁড়িয়ে আছে, এটা মাথায় রেখো। আর দুঃখ এসছে মানে সুখ দরজায় দাঁড়িয়ে আছে, ও ঢুকবে এরপরে, নিশ্চিন্তে থাকো। সারা জীবন দুঃখ যাবে না, এ নিশ্চিন্ত থাকো। তবে ভগবানের প্রতি ভরসা রাখতে হবে, তো ভগবানের দিকে একটু মতি দিতে হবে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ফুল তো অনেক গাছে হয়, সবাই কি চরণ পায়? কেউ কুঁড়িতে শুকনো হয়ে যায়, কেউ মোটর সাইকেলের চাকায় পিষ্ট হয়ে যায় রাস্তায় পড়ে। কিছু ভাগ্য গুণে গোবিন্দ চরণ প্রাপ্তি হয়। বুঝে নেওয়া গেল সখীরে
হরি গেল মথুপুরী আমি কুলবালা বিপথে পড়ল জইছে মালতী কো মালা বিপথে পরল বইছে মালতীর মালা সখীরে বিনা সুতায় মালা গাঁদলাম সখীর বিনা সুতায় মালা গাঁথলাম গোবিন্দ সেবায় লাগাবো বলে আমি বিনা সুতোয় মালা গাঁদলাম গোবিন্দ সেবায় লাগাবো বলে ভক্তি অনুরাগ দিয়ে গোবিন্দ সেবায় লাগবো নিতাই গৌরী হরিব গোবিন্দ সেবায় লাগবো বলে আমি বিনা সুতার মালা গাঁথলাম। কি করব বল আমার দুর্ভাগ্য তবে জানিস ললিতা আমার দশা আজ কি হলো জানিস বলবো তোদের কাছে শুনবি না খেতে যাবি বল শুনবে তাহলে আরেকটু বলি কি বলবো বলতো আমার দশা কি হলো জানিস যৌবনের গাছে না ফুটিতে ফুল ভোমরায় উড়িয়া গেল গো। আমাদের দাদা আমার একান্ত প্রিয়জন অনেক দিন ধরে চেষ্টা করছে একবার ওনার এখানে আসার জন্য যাই হোক অশেষ করুণা রাধা মাধবে এসে পৌঁছাতে পেরেছি অনেক দিন ধরে বলে 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 যাই হোক কৃপা হয়েছে সেই দাদার অনুরোধ আপনাদের সবার কাছে বিনীত নিবেদন ওনার মায়ের যে অনুষ্ঠান উপলক্ষে আজকে কীর্তন এবং প্রসাদ অন্য কিচ্ছু নয় যারা ব্রত করেছেন তাদের ব্রতের প্রসাদ আছে যারা ব্রত করেননি তাদের জন্যও প্রসাদের ব্যবস্থা আছে কেউ যেন অভুক্ত অবস্থায় চলে যাবেন না সকলের চরণে বিনীত নিবেদন তবে আগে আমরা এখন যে প্রসাদটা পাচ্ছি এটা পেয়ে পেট ভরাই তারপর দেখা যাবে সখীরে সখীরে আমার যৌবনের গাছে না ফুটিতে ফুল ভোমরা উড়িয়া গেল এ ভরা যৌবন বিফলে গোমাইনু বধূ না ফিরিয়া এলো ও ললিতা জোয়ার ভাটা দেখেছিস নদীতে নারীর যৌবন জোবানেরও পানি গেলে তো ফির নয়া সখীরে গেলে যৌবন আর কি পাবো গেলে যৌবন আর কি পাবো আমি কি দিয়ে বধূর সেবা করব গেলে যৌবন আর কি পাব আমি কি দিয়ে বধূর সেবা করব গেলে বা যৌবন আর কি পাবো এ ভরা যৌবন বিফলে গয়াইনু বধূ না ফিরিল এ ভরা যৌবন বিফলে গোয়াইনো বধূ না ফিরিল আচ্ছা আমি কিন্তু নারীর যৌবন বলিনি ভাববেন না যেন মেয়েদেরকেই বললাম নারীর যৌবন নারী নারী কি পুরুষ কি নারী সবাই গোবিন্দ সেবা করে কি পুরুষ কি নারী সবার আছে নারী
নারীর যৌবন যদি একবার চলে যায়, পুরুষ যদি বৃদ্ধ হয়ে যায়, যৌবনে ফিরবে? আর যৌবন চলে গেলে ভজন হবে না। কি দিন থাকিতে দিনের ভজন কেন করলি না, সময় গেলে সাধন হবে। বয়স হয়ে গেলে জমি যদি শুকনো হয়ে যায়, গুরুদেব যদি সেই জমিতে বীজ দেয়, চারা হবে? শুকনো জমি, সে বীজ শুকনো হয়ে নষ্ট হয়ে যাবে। অতএব সময় থাকতে যদি বধূ না আসে কি করব বল? ললিতা রে, ললিতা রে, আমার দুর্ভাগ্য, চিরদিবস ভেল হরি। উলমাদ দশা ভুলভাল বলছে রাধারানী। রহল মথুরাপুরী, চিরদিবস হরি, রহল মথুরাপুরী। চিরদিবস ভেল হরি। এতদিন গোবিন্দ মথুরায়, অতে ভাম বুঝিনু অনুমানে, অতে ভাম বুঝিন অনুমানে। মধুপুর যোশিতা সবহু রস পণ্ডিতা, মধুপুর রসিতা সবহু রস পণ্ডিতা। বান্ধল সুরথি রতি দানে, বান্ধল মন মুরতি রানে। ওমাইরা, একটা দারুণ পদ, এই পদটা আপনারা এর আগে শোনেননি। শশী শেখরের পদ, দারুণ পদ, খালি শুনে নিন। চিরদিবস ভেল হরি, রহল মথুরাপুরী, অতএব হাম বুঝিনু অনুমানে। আমি বুঝে গেছি কি হবে। সখীরা বলছে, ওরাই কি বুঝলি? কি বুঝলাম? মধুপুর যোশিতা সবহু রস পণ্ডিতা, বান্দল সুরথিরতি দানে। আমার থেকে তারা বধূকে বেশি ভালোবেসেছে, তাই বধূ আমার কাছে আর আসছে না। রতি মানে ভালোবাসা, বেশি ভালোবাসা, যার কাছে পাবে তার কাছেই যাবে, তাই না? ভগবান তো কারো কেনা সম্পত্তি নয়, যে বেশি ভালোবাসতে পারবে তার কাছেই ভগবান চলে যাবে। ভগবানকে ভালোবাসতে কি সোনা দানা লাগে, সাজগোজ লাগে? ভালো করে ওই হেমানি আমানি মাখতে হয় না? কি করতে হবে? যে যত কাঁদতে পারবে সে তত বেশি ভালোবাসতে পারবে। কেন? আমি বলছি না, গোবিন্দ দাস বলছে, যদি কৃষ্ণ বলে কাঁদতে পারো তাহলে জানবে ওটা কাঁদা নয় গোবিন্দ বাধা। কাঁদা নয় গোবিন্দ বাধা, কাঁদা নয় গোবিন্দ বাধা, কাঁদা নয় গোবিন্দ বাধা। যত কাঁদবে তত নিকট হবে কাঁদা নয় গোবিন্দ বাধা। যত কাঁদবে তত নিজের হবে। আমার ভক্ত বাৎসল শ্রী গোবিন্দ, কাঁদা নয় গোবিন্দ বাধা, ভক্ত আসলে শ্রী গোবিন্দ, যত কাঁদতে পারবে নিজের হবে। গোবিন্দ বাধা। কাঁদা নয়, কাঁদা নয় গোবিন্দ বাধা। কৃষ্ণ বলে কাঁদাটা কাঁদা নয়, ওটা গোবিন্দকে বাধা। বুঝে নিলেন? যখনই সময় পাবেন গুনগুন গুনগুন করে কৃষ্ণ নাম করবেন, আর গোবিন্দের চরণের দিকে তাকিয়ে শুধু চোখের জল ফেলবেন, ব্যাস, ও বাধা পড়ে যাবে। 3টে দিন ভালো করে মন দিয়ে করে দেখুন, তারপর আমাকে ফোন করবেন। 100 গ্যারেন্টি রইল। তবে মন দিয়ে, মনটাকে আগে বাঁধতে হবে। তাহলে আসন পেতে বসলাম, বসে একবার এদিক তাকাবো, একবার ওদিক তাকাবো, কারণ মন তো আমাদের খুব চঞ্চল। মন একটা জায়গায় স্থিতিশীল হতে চায় না, জানেন? মন খালি এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, চিত্ত চঞ্চল আর দেহ দুর্বল, যার জন্য কলিতে সাধন ভজন হতে চায় না। সখীরে, সখীরে, কোথায় তারা আর কোথায় আমি? ললিতা বলছে, কেন? এতদিন তো গোবিন্দ তোর কাছেই ছিল, তুই ওই কথা বলছিস কেন? বলে, শোন, আমি গ্রাম্য গোপ বালিকা, সহজে পশু পালিকা। আমি গ্রাম্য গোপ বালিকা, সহজে পশু পালিকা।
আম কিয়ে শ্যাম সুখ ভোগ্যা ভোগ্যা রে আম কিয়ে শ্যাম সুখ ভোগা। বুঝলেন কিছু? আমি গ্রাম্য গোপ বালিকা ঘোষবাড়ির মেয়ে নাকি? আরে গোয়ালা বাড়ির মেয়ে নই আমি। গোপ গোপ মানে গোয়ালা। পশু পালন করা আমার ধর্ম। গরু পোষা, গরু জাবনা দেয়া, গরুর গাই দেওয়া, গরু চড়ানো, এগুলো আমার কাজ। তাহলে আমি কি গোবিন্দের সুখ পাবার যোগ্য? আর যারা দ্বারকায়, যারা মথুরায়, তারা কেমন জিনিস ললিতা? বলে কেমন? রাধারানী বলছে শোন, তারা রাজকুল সম্ভবা ষোড়শী নব গৌরবা। রাজকুল সম্ভবা ষোড়শী নব গৌরবা। বিধাতাকে অভিবাদন জানাই। কেন? বিধি যোগ্য জনে মিলাইছে যোগ। বিধি যোগ্য জনে মিলাইছে যোগা। জানিস ললিতা? বলি যোগ্যে যোগ্যা মিলাইল, যোগ্যে যোগা মিলাইল। অযোগ্য রাধা পড়ে রইল, যোগ্যে যোগ্যা মিলাইল। অযোগ্য রাধা পড়ে রইল, যোগ্যে যোগা মিলাইল। এই রাই, তুই একটু মাথায় জল টল দে, তোর মাথা গরম হয়ে গেছে। কেন? ভুলভাল বলছিস। এতদিন কৃষ্ণ তোকে কত ভালোবাসতো বলতো? কিছু তো একটা হয়েছে, না হলে এরকম হলো কেন? রাধারানী বলছে তোরা খালি ওইটাই নিয়ে বসে থাক, এতদিন আমাকে ভালোবাসতো। তাহলে সত্যিটা বলি শোন, সত্যিটা বলছি শোন। তত দিবস জীবই, তত দিবস জীবই। ওমাইরা পদটা খুব কঠিন, একটু ধ্যান দিন, নালে বুঝতে পারবেন না। তত দিবস জীবই, তত জীবস জীবই। নিম্ন ফল চাখই, নিম ফল চাখই। যাবত অমৃত নাহি পাওয়ে, যাবত অমৃত নাহি পাওয়ে। অমৃত ফল সেবনে, অমৃত ফল সেবনে। উদর পরিপূরণে, অমৃত ফল সেবনে। উদর পরিপূরণে। নিম্ন ফল দিকে নাহি যাওয়ে, নিম ফল দিকে নাহি যাওয়ে। এই কিছু বুঝলে না? ভাঙ্গো। ততদিন পাখি নিম ফল খায়। কতদিন পাখি নিম ফল খায়। কতদিন জানো? যতদিন অমৃত ফলের সন্ধান না পায়, ততদিন পাখি নিম ফল খায়। যতদিন অমৃত ফলের সন্ধান না পায়, ততদিন পাখি নিম ফল খায়। ললিতা রে, ললিতা রে, আমার গোবিন্দ মথুরায় গিয়ে ওই অমৃত ফলের সন্ধান পেয়ে গেছে। আমি হলাম ব্রজের তেতো, তাতে আবার এটো ফল। ওই অমৃত ফলের সন্ধান পেয়ে আমার মতো নিম ফলের কথা কি আর মনে আছে? আমার মতো নিম ফলের কথা কি আর মনে আছে? রাই, এটা মানতে পারলাম না। ফুলের মতো ভালোবাসতো ভগবান কৃষ্ণ তোকে, আর তুই বলছিস ও ফুলের মতো। ফুলের কথা শুনবি? ততহি অলি গুঞ্জরে, ততহি অলি গুঞ্জরে। ততহি অলি গুঞ্জরে, ওগো ততহি অলি গুঞ্জরে। যাইয়া ধুদরা ফুলে, যাইয়া দুলরা ফুলে। যাবত মাধবী নাহি ফুটে। ওগো যাবত মাধবী নাহি ফুটে। ভ্রমর ভ্রমরি যখন বনে যায়, অলি মানে ভ্রমর, বনে গিয়ে যখন দেখে কোনো ফুল ফোটে নাই, শুধু ধুদরা ফুটেছে, তখন ধুদরা ফুলের কাছে গিয়ে গুন 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 করে।
কিছুদিন গুনগুন করতে করতে যেই না দেখলো কি মাধবী ফুটে গেছে, অমনি আমার মাধব রূপ ভোমরা ছুটে গেছে। মাধব রূপ ভোমরা ছুটে গেছে। খুব সংক্ষেপে গেয়ে দিচ্ছি, প্রচুর পথ। ততহি অলি গুঞ্জরে যাইয়া ধুদরা ফুলে যাবত মাধবী নাহি ফুটে। ততদিন ভ্রমর ধুদ্র ফুলের কাছে যায় যতদিন মাধবী ফুল না ফুটে। মাধবী ফুল ফুটে গেছে, মাধব আমার চলে গেছে। শশী শেখরের বাণী কহে রাধা বিনোদিনী, রোখে ধ্বনি কয় হয়ে কিছু ঝুটে। বুঝলে না আমার কথাটা, বুঝলে না? শশী শেখর দাস একপাশে দাঁড়িয়ে বলছে তোমরা এই কথাগুলো কিন্তু মনে ধরো না। কেন? রাগে ধ্বনি রাই ভুলবো কিছু, রাগে ধ্বনি রাই ভুলবো কিছু। আমার লোক যদি কারো কাছে চলে যায় রাগ হবে না? সেই রাগে আমরা কত কথা বলি, বলি না? শশী শেখর বলছে তোমরা যেন এইটাকে নিয়ে বেশি মনে ঠাঁই দিও না। রাগে ধ্বনি রাই ভুলবো কিছু, রাগে ধ্বনি রাই ভুলবো কিছু। না আমিও ভুল বলে দিলাম তোমাদের। শশী শেখর বলছে আমিও বলছি ভুল, একটু ভেবে দেখো। রাগে নয় অনুরাগে, রাগে ধ্বনি রাই ভুলবো। রাগে নয় অনুরাগে, রাগে নয় ভুলে বুঝিতে। শশী শেখর এতে কয়ে ছুটে, রোখে ধ্বনি কয় কিছু ছুটে। রোখে ধ্বনি কয়ে কিছু ঝুটে। সখীরে আমার শরীরের অবস্থা আর বুঝি ভালো না, এইবার আমি বুঝি বিদায় নেব। ললিতা বলি শোন, আমি যদি হঠাৎ চলে যাই তোরা এক কাজ করিস, কি না পুড়াবি আমার অঙ্গ, না ভাসাবি জলে। তোরা না পুরাবি আমার অঙ্গ, তোরা না ভাসাবি জলে। মরিয়া তুলিয়া রাখবি তমালের ডালে। ওরাই পুড়াবো না কেন? ও মাইরা তোমরা বলতে পারবে তোমাদের দেশে গরু আছে, ও গোবর হয় না? গোবর থেকে একটা জ্বালানি তৈরি হয়, কি বলে? ঘুটে, যাই হোক ঘুটে। এই ঘুটেতে আগুন দিলে দারুণ জ্বলে। ওটা জ্বলে যাওয়ার পর ওটাকে কি বলে? কি বলে? সখীরে ঘুটে পুড়ে ছাই হয়। আচ্ছা ওই ছাইগুলো আবার পুরানো হয় তো নাকি? আর পুরানো হবে না, এই একবারই। রাধারানী বলছে ললিতারে, ঘুটেতে আগুন দিলে পুড়ে পুড়ে ছাই হয়, সেই ছাইকে আর কি কেউ পোড়ায় নাকি? আর কি কেউ পোড়ায় নাকি? ললিতারে তোরা ভালো করে আমার দিকে একবার চেয়ে দে। সখীরে পুড়ে পুড়ে আমি ছাই হয়েছি, পুড়ে পুড়ে আমি ছাই হয়েছি, আমি ছাই হয়েছি। এই পোড়া দেহ আর কি পোড়াবি? পুড়ে পুড়ে আমি ছাই হয়েছি। পোড়া দেহ আর কি পোড়াবি? ওরে কৃষ্ণ প্রেমের অনলেতে, পোড়া দেহ আর কি পোড়াবি? প্রেমে অনলেতে পোড়া দেহ আর কি পোড়াবি? পুড়ে পুড়ে আমি
নিষেধ করলাম। ললিতা বললে, রাই জলে ফেলতে বারণ করলি কেন? যদি গঙ্গায় ভাসিয়ে দিই। সখী রে, আমার সর্বাঙ্গে তোরা কৃষ্ণ নাম লিখবি, আমাকে জলে ফেলে দিবি, আমাকে সবাই চেনে। যখন আমার দেহটা, মৃত দেহটা ভাসতে ভাসতে যমুনার ঘাটে গিয়ে ঠেকবে, এপার থেকে অকুলে গেলে মথুরায় পৌঁছাবে। মথুরাবাসীরা যখন দেখবে এটা রাধারানীর দেহ, সবাই তখন আমার দেহকে ঘিরে একই কথা বলবে, একই কথা বলা বলি করবে। কেন? যে রাধা ছোটবেলা থেকে কৃষ্ণ বিনা আন জানে না, কৃষ্ণ বিনয়ন জনে তার কি অবস্থা দেখ, শেষে তাকে আত্মহত্যা করতে হলো। তারা কি বলবে জানিস? কৃষ্ণ ভজনের কি এই পরিণাম, কৃষ্ণ ভজনের কি এই পরিণাম। আর কেউ তো ভজ হরি বল, হরি বল। করবে না রে, বলবে কৃষ্ণ ভজনের কি এই পরিণাম। আর কেউ তো ভজে করবে না রে, কৃষ্ণ ভজনের কি তাই গৌর হরি বল। রাধা যদি কৃষ্ণ ভজন করে তার এই অবস্থা হয়, তাহলে আমাদের আর ভজন করে লাভ কি? এটাই সবাই ভাববে। তাই তোদেরকে জলে ফেলতে বারণ করলাম। ওরাই তুই বললি তামাল গাছে তুলে রাখতে, আজকে তুললে কালকে পাখিতে তোকে ঠুকরে ঠুকরে খেয়ে নেবে। কি করব? আমরা সহ্য করতে পারবো? ললিতা রে, ললিতা রে, পাখি যখন খেতে আসবে, পাখিকে একটু তোরা বুঝিয়ে বলবি, একটু তোরা বুঝিয়ে বলবি। কি বলবো রাই? বলবি পাখি রে, ও পাখি রে, সর্বঙ্গ খারে পাখি, না রাখিবি বাকি। সর্বঙ্গ খারে পাখি, তুই না রাখিবি বাকি। ললিতা, যে দেহ কৃষ্ণ সেবায় লাগলো না, যদি কোনো পক্ষীর আহার হয় সেটাও তো সেবা করা হবে। সর্বঙ্গ খারে পাখি, না রাখিবি বাকি। সর্বঙ্গ খারে পাখি, তুই না রাখিবি বাকি। ও ললিতা, একটু বুঝিয়ে বলবি, একটু বুঝিয়ে বলবি। শুধু কৃষ্ণ ধরো, শুধু কৃষ্ণ ধরো, শনের লাগি রেখো দুটি আখি। শুধু কৃষ্ণ দর্শন লাগি রেখো দুটি আখি। বলিস পাখি আখি খেয়েও না, তোরা বলবি পাখি আখি খেয়েও না। আমি গোবিন্দের বদন দেখবো সখী, তোরা বলবি পাখি আখি খেয়েও না।
সখী বলবি পাখি আখি খেয়েও না। রাধে ওরাই তুই একটু শান্ত হ, আর শান্ত হ। আমার আর সময় নেই রে। ললিতা তুই আমার কাছে আয়, আয় আমার কাছে আয়। ললিতা লেহ কঙ্কন, ললিতা লেহ কঙ্কন, শাখা লেহ শাখা লেহ হার। একে একে সব সখীরে দিলা অলঙ্কার, একে একে সব সখীরে দিলা অলঙ্কার। সর্বঙ্গে লিখাইল শ্রীকৃষ্ণের নাম, ওগো সর্বঙ্গে লিখাইল শ্রীকৃষ্ণের নাম। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলি কাঁদে অবিরাম, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে অবিরাম। কাঁদিতে কাঁদিতে ধ্বনি মূরছিত ভেল, ওগো কাঁদিতে কাঁদিতে ধনী মূরছিত ভেল। ভাই আগে সহচরী রাই কোলে নিল, ভাই আগে সহচরী রাই কোলে নিল। দেখিয়া রায়ের দশা করে হাহুতাশ, দেখিয়া রায়ের দশা করে হাহুতাশ। তুলো আছে তুলো? আরে সখীরা বলছে নাসিকায় তুলা ধরি দেখো এ নিশা, নাসিকায় তুলা ধরি দেখো এ নিশা। তুলো দিয়ে দেখলে বোঝা যাবে বেঁচে আছে কিনা। বেঁচে নাই, রাই শেষ। বৃন্দা দেবী বলছে ভয় পেও না, ওর কানে কৃষ্ণ নাম দাও। সখীরা সবাই মিলে রাধারানীর কর্ণমূলে কৃষ্ণ নাম দিল। শ্রবণে বদনে ধ্বনির দেহি কৃষ্ণ নাম, শ্রবণে বদনে ধ্বনির দেহি কৃষ্ণ নাম। শ্রবণে বদনে ধ্বনির দেহি কৃষ্ণ নাম, শ্রবণে বদনে ধ্বনির দেহি কৃষ্ণ নাম। ধরে দেহে কৃষ্ণ নাম। চেতন পাইয়া কহে কাহা ঘন শ্যাম, চেতন পাইয়া কহে কাহা ঘন শ্যাম। তোর পাইয়া ঘরে কাহা ঘন শ্যাম। ঘন শ্যাম। উঠিয়া কহে কাহা ঘন শ্যাম। বেলা অনেক হয়ে যাচ্ছে, এখন সাক্ষাৎ মিলনে যেতে গেলে এখন অনেকটা, অতএব তামাল বৃক্ষে মিলন করে দিই। মাথুর তো আপনারা শোনেন সব সময়। এদিকে আমার যে 3টে বেজে গেছে, আমাকে 2:10 থেকে 15 ছাড়তে বলে দিয়েছে। শোভনে বদনে ধ্বনির দেহি কৃষ্ণ না, শ্রবণে বদনে ধ্বনির দেহি কৃষ্ণ নাম। চেতন পাইয়া কহে কাহা ঘন শ্যাম, চেতন পাইয়া কহে কাহা ঘন শ্যাম। দেখা দাও দেখা দাও, দেখা দাও দেখা দাও, দেখা দাও দেখা দাও, দেখা দাও দেখা দাও, দেখা দাও দেখা দাও। দেখা দাও দেখা দাও। তোর পাইয়া কাহা ঘন শ্যাম। ওরাই ধৈর্য ধর। কে বলছে? বৃন্দা দুতি। একটু ধৈর্য ধর, আমি ব্যবস্থা করে দিচ্ছি। ধৈর্যং কুরু ধৈর্যং মম, ধরে জঙ্কুরু ধরে জং মম। গচ্ছং মথুরায়, গচ্ছং মথুরা। ধূঢ়ব পুরী পতি পদক্ষে যাহা দর্শন পায়। দৌড়ত পুরী পতি পদকে যাহা দর্শন পাওয়ে। ধরো ধরো রাই ধৈর্য ধরো, ধরো ধরো রাই ধৈর্য ধরো। শ্যামি এনে মিলাইব, ধরো ধরো রাই ধৈর্য ধরো। সে মিনি মিলাইব, ধরো ধরো রাই ধৈর্য ধরো। শোন, আমার নাম বৃন্দা দুতি, আমি যা বলি তাই করি। ধৈর্যং কুরু ধৈর্যং মম, গচ্ছং মথুরায়। আমি যাচ্ছি মথুরায়। ধূঢ়ব পুরী,
ধুড়াবো মানে ঘুরে ঘুরে দেখব, প্রতি পদক্ষে যাহা দর্শন পায়, যেখানে দেখতে পাবো টানতে টানতে নিয়ে আসবো। যেই এই কথা বলেছে, অত দুঃখের মাঝেও রাধারানী বৃন্দার হাতটা ধরেছে, না ও কাজ করিস না, ভদ্রং কুরু ভদ্রং অতি, ভদ্রং কুরু ভদ্রং গতি, ভদ্র ভদ্র কথা বলবি, ভদ্র ভদ্র কথা বলবি, কোনো অভদ্রতা করবি না রে, ভদ্র ভদ্র কথা বলবি, কোনো অভদ্রতা করবি না রে, ভদ্র ভদ্র কথা বলবি। ভদ্রং কুরু ভদ্রং অতি, ভদ্রং কুরু ভদ্রং গতি, শীঘ্র করুণ গমনা, সিদ্ধ করুণ গমনা, অবিলম্বে মথুরা নগরে প্রবেশ করল ললনা। অবিলম্বে মথুরা নগরে প্রবেশ করল ললনা। এই যে ও চাঁপার মা, কি গো শুনছো? এই তোমাকে বলছি, তোমাকে, হ্যাঁ, ওই আমাদের একজন তোমাদের এখানে এসেছে, দেখতে খুব সুন্দর, কথা বলনি কেন? মথুরাবাসিনী এ করমণি, মথুরাবাসিনী এ করমণি, তুতি তা করো পুছে, না করু পুছে। ভালো করে শোনো, তোমাদের পাড়াতেই আছে, নন্দাত্মজ কৃষ্ণ খ্যাত কাহারো ভবনে আছে। ওগো নন্দাত্মজ কৃষ্ণ খ্যাত কাহারো ভবনে আছে। কি বললে? নন্দ মহারাজের ছেলে কৃষ্ণ, চেনো? তা তো চিনি নে। বলে ও চেনো না? আরে তোমাদের এখানে রাজা, রাজা আবার তাতে ভালো একজন বৈদ্য, যার যা রোগ হয় মন্ত্র দিলেই নাকি সেরে যায়। হ্যাঁ, ভূত প্রেত পিশাচ রাক্ষস যাকে যা ধরে তোমাদের রাজা নাকি মন্ত্র ঝাড়ফুঁক করলেই সেরে যায়। রাজা আবার বৈদ্য, রাজা বৈদ্য, এই নামে তো এখানে কেউ নেই। নন্দাত্মজ কৃষ্ণ খ্যাত কাহারো ভবনে আছে, শুনি কহে ধনী তারে নাহি চিনি, ধনী কহে ধনী করে নাই চিনি, সো কাহাইয়া আওব, তো কাহাইয়া ওব, তুমি কোথা থেকে আসছো? তুমি কোথা থেকে আসছো? বাংলা বলে দিলাম, বুঝতে পারবে না। সো কাহাইয়া আওব, তুমি কোথায় থেকে আসছো? আমি কোথা থেকে আসছি তোমার জেনে কি হবে? বলে শোনো, আমাদের এখানে তুমি যেরকম বলছো একজন আছে, আমি বলছি এবার তুমি শোনো। মোরা জানি বসুদেব কিরসুত রামানুজ প্রিয় মাধব, মোরা জানি দেব সুত রামানুজ রমন মাধব, মোরা জানি বসুদেব কির সুত মানে ছেলে, রাম অনুজ রামের ভাই মাধব। এ কিরম কিছু কিছু পদ আছে না আগেকার, খুব কঠিন। মুনিরপুতের সুতের নামেতে আদি দুই অক্ষর হই, নন্দের নন্দন গোটে যাত্রাকালে জনকে ঢাকিরা রই, মানে মায়েরে আনিয়া তপত বালিকায় বিছায় বাড়ায় সুখ, অগ্রজ আলয়ে গোপাল সে গেলে বাড়ি তো মনের দুঃখ। এ পদের ব্যাখ্যা করতে গেলে এখন মাথা খারাপ হয়ে যাবে। এগুলো একদম বহু প্রাচীন পদাবলী। আর এখন যেটা গাইছে এটা মৈথিলি, কঠিন শব্দ। মোরা জানি বসুদেব কিরসুত রামানুজ প্রিয় মাধব, যেই বলেছে মাধব, ও তো জানে দেবকী বসুদেবের ছেলে, রামের অনুজ বলরামের ভাই মাধব। তাহলে আমি যার কথা বলছি ও তার কথা বলছে। সঙ্গে সঙ্গে বলে শোনো না, কি আজ থেকে দুজনে সই পাতিয়ে নি, সই 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 কই কই কই, সই 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 কই কই কই, দর্শনে মম আশা, দর্শনে মম আশা, যদু নন্দনে কহে যাও যাও ওই যে উচ্চে বাসা। ওগো যদু নন্দনে কহে যাও যাও ওই যে উচ্চ বাসা। এই যে ও মথুরাবাসী, ওই যে উঁচু পাহাড়ের ওপর পতাকা উঠছে, ওইটি আমাদের রাজার বাড়ি, চলে যাও। তবে গেটে ঢুকতে দেবে কিনা জানিনি। বৃন্দা দেবী মনে মনে ভাবছে আমাকে ঢুকতে দিতে হবে না, আমার কাছেই ছুটতে হবে, ওষুধ আছে। কি করছে? সোজা চলে গেছে গেটের ধারে, দূর থেকে শুরু করেছে, আর যেই গেটের ধারে গিয়ে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে গেটে কে থাকে? দারোয়ান, হে দাঁড়াও, এক পায়ে গমে না, বাইরে দাঁড়াও। বলে তোমাদের রাজাকে ডেকে দাও, আমার বিশেষ দরকার। কোথাকার কে? একটা নারী হয়ে বলছে রাজাকে ডেকে দাও।
দূরে দাঁড়াও, দূরে দাঁড়াও, 10 হাত দূরে দাঁড়িয়ে থাকো। কি করতে এসেছো এখানে? বিন্দাদুতি বলে তাহলে বলবো কি করতে এসেছি। লেট মি গো ওহে দাদি, আই ভিজিট টু বংশীধারী। লেট মি গো ওহে দাদি, আই ভিজিট টু বংশীধারী। এসেছি ব্রজ হতে, আমি ব্রজে পুরো নারী। Let me go, ওহে দারি, I visit বংশীধারী। এসেছি ব্রজ হতে, আমি ব্রজের পুরো নারী। Let me go, ওহে দারি। Beg you doorkeeper, let me in. Let me go, I want to see blockhead from whom রাধে যে আমি তার সার করি। Let me go, ওহে দারি, I visit to বংশীধারী। Let me go, ওহে দারি, I visit বংশীধারী। তুমি আমাদের রাজাকে চেনো? চিনিনি যদি বললাম কি করে? বেগ ইউ ডেট কিপার লট মি গেম, আই ওয়ান্ট টু সি ব্লক হেড ফ্রম হুম আমার যা রাধে যে আমি তার সার্ভ করি। বলে সে তো তোমারটা বললে, আমাদের রাজার সম্বন্ধে তুমি কি জানো? ও বলবা? মরাল ক্যারেক্টার সোনয়র, বাটার থিপ ননি চোর, ফ্রুটেতে রাঠাল পুয়ার, চোর মথুরার বংশীধারী। লেট মি গো ওহে দারি, আই ভিজিট টু বংশীধারী। Let me go, ওহে দারি। এই, এখান থেকে সরে যাও, সরে যাও, সরে যাও, ওই পাশে গিয়ে দাঁড়াও। বিন্দাদুতি একটু মনে মনে কষ্ট পেয়েছে, এত কিছু বললাম তাও আমাকে ঢুকতে দিচ্ছে না। আমি আর ঢুকবই না, এবার তুমি ছুটে এসো আমার কাছে। কি করছে? ঠিক ওই দরজার সামনেই ওই দিকেই মুখ করে হাঁটতে শুরু করেছে। কি রাধা নাম শুরু করেছে। বিন্দাদুতি আপন মনে পেয়ারা দে, পেয়ারা দে, রাধে রাধে পিয়া পিয়া। প্রিয়া রাধে, প্রিয়া রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয়া। পিয়া রাধে, পিয়া রাধে, রাধে রাধে, পিয়া পিয়া। রাধা নাম শুনেছি তো চমকিত শ্যাম চারিপানে চায় দাড়ি। এই রাধা নাম কে গাইছে? ভগবান একবারে ছুটে নেমে এসছে। কে গাইছিল রাধা নাম? মহারাজ আমি। তুমি কোথা থেকে আসছো? বলে মহারাজ আমি আপনার ভিন রাজ্যে থাকি, আমার একটা সর্বনাশ হয়ে গেছে, আমি বিচার চাইতে এসেছি মহারাজ। বিচার? কিসের বিচার? বলে মহারাজ কি আর বলবো, একটা শ্যাম সুখ পাখি সুন্দর নিরখি ধরিনু নয়ন ফান্দে। হৃদয় পিঞ্জরে রাখিলাম সাদরে, মনের শিকল বেঁধে। হৃদয় পিঞ্জরে রাখিলাম যতনে, মনের পিঞ্জর বাঁধে। হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে, মনহি শিকল বেঁধে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তোমার পাখি কোনো বুলি জানতো?
বলে মহারাজ একটা বলি জানতো, যখন তাথই তাথই বলে দিতাম করতালি, তাথই বলে দিতাম করতালি, পাখি নাচিত শিরাধা বলে, পাখি নাচিত শিরাধা বলে, উড়িয়ায় আসিল এই মথুরা নগরে, উড়িয়ায় আসিল মথুরা নগরে। বলবো? বলে বলো। তোমার কুব যা রেখেছে ধরে, খুব যা রেখেছে ধরে, খুব যা রেখেছে বনে, খুব যা রেখেছে ধরে, খুব যা রেখেছে বনে। কি বলছো তুমি? এখনো আমায় চিনতে পারছো না? এখন আমায় চিনবে কেন? শোনো ওহে নিঠুর হরি, তুমি আজকে আমায় চিনতে পারছো না? নাচে নারী কথা, তবে আমি চিনে গেছি। গিয়ে মথুরায়, আহা গিয়ে বৃন্দাবনে সবার কাছে বলবো। কি বলবে? মিলেছে ভালো, মিলেছে ভালো, মিলেছে ভালো, মিলেছে ভালো, বাঁকাতে খুঁজোতে মিলেছে ভালো, বাঁকাতে খুঁজোতে মিলেছে ভালো, আমার দেখিয়া পরাণ জুড়াইয়ে গেল, বাঁকাতে খুঁজোতে মিলেছে ভালো। দেখিয়া পরাণে ডুবেছে ভালো, বাঁকে খুঁজোতে মিলেছে ভালো। গোবিন্দ চিনতে পারলেন বৃন্দা দুতিকে। যেই না চিনতে পেরেছে হাতটা জোড় করে বলছে, দুতি আগে বলো আমার রাধারানী কেমন আছে? বলে শ্যাম তোমার রাধার ইহ জগতে এতক্ষণে সখীরা যমুনায় কলার ভেলা তৈরি করেছে রাধাকে ভাসাবার জন্য। তোমার রাধায় আর ইহ জগতে বুঝি নাই। যেই না শুনেছে অমনি চিত চমকিত শ্যাম। ও দুতি সত্যিটা বলো, আমি তো খুব কাজের চাপে আছি এখন, আমি তো এখানকার রাজা, হুটপাট বললে তো যেতে পারবো না। দুতি বলছে আমি তোমাকে হুটপাট যেতেও বলছি না, তবে একটা কথা, আমার শেষ কথা তুমি শুনে রাখো, এইটা শুনে নিলে আমি ফিরে যাব। আমার শেষ অনুরোধ তোমার জন্য। বলো দুতি বলো। দুতি হাত জোড় করে বললে, হে শ্যাম একবার ব্রজে সরো, ব্রজে চলো দিনে দুয়ের মতো, একবার ব্রজে সর, ব্রজে চলো দিনেক দুয়ের মতো। মন মানে তো থাকবে সেথায়, না হয় আসবে দ্রুত। মন মানে তো থাকবে সেথায়, না হয় আসবে দ্রুত। কৃষ্ণ বলছে ওমা এখন তো যাওয়াই যাবে না, যমুনা একবারে জল ভর্তি, উতাল তরঙ্গ, যেতে পারবো না আমি। যদি বলো শ্যাম যমুনায় উতাল কেমনে পার হবে? যদি বলো শ্যাম যমুনায় উথাল কেমনে যে পার হবে? ও শ্যাম তোমার বিহনে যেসব গোপীরা মারা গেছে তাদেরকে যমুনায় ভাসানো আছে, তাদের দেহ ভেলায় যতন করে পার করিয়া দেবে। তাদের দেহ ভেলায় যতন করে পার করিয়া দেবে। তোমার মন মানে তো থাকবে সে তাই, না হয় আসবে দ্রুত। ব্রজে চলো, ব্রজে চলো দিনেক দুইয়ের মতো। একবার ব্রজে সর, ব্রজে চলো দিনেক দুয়ের মতো। যদি বলো শ্যাম চলতে চরণ ধুলায় ধূসর হবে। যদি বলো শ্যাম চলতে চরণ ধুলায় ধূসর হবে। ব্রজ গোপীর নয়ন জলে
চরণ পাখালিবে। ব্রজগোপী নয়ন জলে চরণ পাকালি, তোমার মন মানে তো থাকবে সেথায়, না হয় আসবে দ্রুত। ব্রজেশ্বর ব্রজে চলো দিনেক দুয়ের মতো। ব্রজেশ্বর ব্রজে চলো তিনেক দুয়ের মতো। ও শ্যাম তাড়াতাড়ি চলো, এতক্ষণ বুঝি তোমার রাই আর নাই। যেই না শুনেছে গোবিন্দ আর দেরি করলেন না, কি করলেন? বাঁধিতে বাঁধিতে চূড়া তিলক হইল মুড়া। বাজিতে বাজিতে চূড়া তিলক হইল মুড়া। অবসর নাহি বাসিনিতে, অবসর নাহি বাসিনীতে। নপুর বিহনে পায় আপনি চলিয়া যায়। নপুর বিহনে রায় আপনি চলিয়া যায়। নপুর বিহনে তাই আপন চলিয়া যায়। তিত ধরা পড়িতে পড়িতে, ধরা পড়িতে করিতে, তো ধরা পড়িতে পড়িতে, ধরা পড়িতে করিতে। এদিকে রাধারানী শেষ দশায় পতিত। যেই না গোবিন্দ আওয়াজটা একবার দিয়েছে রাধে, রাধারানী কোনো কথা বলছে না, মলিন বদনে বসে আছে। কেন? গোবিন্দের আওয়াজটাও ভুলে গেছে, স্মৃতিহারা হয়ে গেছে। বিশাখা পাশে ছিল, ললিতা পাশে ছিল, বলছে রাই দেখ বিন্দা যা বলে গেল তাই করেছে, তোর বধূকে নিয়েই এসেছে। যেই বলেছে নিয়েই এসেছে, অমনি রাধারানী চিৎকার করে কেঁদে উঠল। বহুদিন পরে বধুয়া এলে, বহুদিন পরে বধুয়া এলে। দেখা না হইতো পরাণ গেলে, দেখা না হইতো পরাণ গেলে। বলি মথুরা নগরে ছিলে তো ভালো, ওই মথুরা নগরে ছিলে তো ভালো। দুঃখিনীর দিন দুঃখেতে গেল, এই দুঃখিনীর দিন দুঃখেতে গেল। দুঃখিনীর দিন দুঃখেতে গেল, এই দুঃখিনীর দিন দুঃখেতে গেল। এতে কোপ বলিয়া পড়িল পা, এতে বলিয়া পড়িল পা। এবার জ্ঞান দাসে উহা কান্দিয়া গায়। জ্ঞান দাসে উহা কান্দিয়া গায়। সেবাপারা সখীগণ রাধারানীর চোখের জল মুছালেন, বেদ কেশ বিন্যাস করালেন, বেশ বানাইল, রতন সিংহাসনে বসালেন। রাধা কৃষ্ণকে বসিয়ে সখীগণ যুগল সেবা উলুধ্বনি আর জয়ধ্বনি করলেন। যুগল বেলন হইল